নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৮ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল শাসক দলকে অনৈতিক সুবিধা দিতেই দিনক্ষণ ঘোষণা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত সংস্থাগুলির বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রবিবার নির্বাচন কমিশনারকে রবিবারের ত্রিপুরা দর্পণ পত্রিকার একটি ক্লিপিংস জুড়ে দিয়ে লেখা চিঠিতে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন বিজেপি তাদের কিছু নেতাকে গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে চাইছে। তাদের নাম তালিকাভুক্তি স্থানান্তরের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, এই কারণেই কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পিছিয়ে দিয়েছে। শাসক দলের অবৈধ এবং অনৈতিক স্বার্থেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না বলেও রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে সোজাসাপটা লিখেন জিতেন্দ্র চৌধুরী। রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটার বিজেপি নেতা বলাই গোস্বামীর নাম বামুটিয়া ব্লকের তালতলা গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের পরামর্শ চেয়ে পশ্চিম জেলার জেলাশাসকের লেখা চিঠির কথা তুলে জিতেন্দ্র চৌধুরী লিখেন, শুধুমাত্র শাসক বিজেপি দলকে অনৈতিক সুবিধা দিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা করছে না রাজ্য নির্বাচন কমিশন। অবিলম্বে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেও রাজ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।